কি রে, কি শুনছি আমি এসব? পাশের গ্রামের খালে নাকি অনেক ইলিশ মাছ আসছে। তা আমাদের গ্রামের খালের কি খবর? আগে বাবু, সত্যি কথা বলবো? তোদেরকে আমি মিথ্যে কথা বলবার জন্য ডেকেছি? যা বলবি সত্যি বল, এবং তাড়াতাড়ি বল, সময় নষ্ট করিস না। আগে বাবু, আমাদের খালে তো একটা চিংড়ি মাছও ভালো করে আসে না। তাহলে তোরা কোথা থেকে মাছ ধরিস? বাবু, আমাদের মাছ ধরতে সেই মাছ নদীতে যেতে হয়, তাই তো আমরা ব্যবসা ঠিকমতো করতে পারি না। কেন ব্যবসা করতে পারিস না কেন? তোদের জন্য তো গ্রামে আমি হাট বসিয়ে দিয়েছি, তাহলে ব্যবসা করতে পারিস না কেন? বাবু, হাট বসিয়ে দিলেও সেই হাটে তো কোনো লোকজন আসে না, সব লোকজনই তো পাশের গ্রামের হাটে চলে যায়। কেন, আমাদের গ্রামের হাটে কি তেমন কিছু মালপত্র পাওয়া যায় না? বাবু, বাকি মালপত্র পাওয়া গেলেও ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না। আমরা যে কটা মাছ ধরে আনি সেগুলো বাজারে আনতে আনতে অনেকটাই খারাপ হয়ে যায়। ওই জন্যই আমি একবার তোদের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম। তখন আমার গিন্নি বলেছিল যে মাছগুলো নাকি একটু চাপা গন্ধ। তার মানে গিন্নি সেদিন ঠিকই বলেছিল। বাবু, আপনি যদি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমরাও অনেক কিছু করতে পারি। আমরা ওদের গ্রামের বাজারের মতো আমাদের বাজারেও অনেক লোকজন আনবার ব্যবস্থা করতে পারি। সবই বুঝছি, কিন্তু তোদের জন্য কি করতে পারি বল দেখি। বাবু, আপনি যদি আমাদের জন্য যন্ত্রচালিত একটা নৌকার ব্যবস্থা করে দেন, তাহলে আমরা খুব সহজেই নদী থেকে তাড়াতাড়ি মাছ তুলে নিয়ে চলে আসতে পারবো। না না, আমার পক্ষে এত টাকা নষ্ট করা সম্ভব না। তা তোরা যদি অন্য কোনো উপায় পারিস তো ভাব। তাহলে আর কি বাবু, আমাদের গ্রামের মধ্যে তাহলে অনেক বড় বড় পুকুরের ব্যবস্থা করে দিন। ইলিশ মাছ না পারি, অন্তত রুই কাতলা মাছ তো আমরা চাষ করে বিক্রি করতে পারবো। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছিস, কিন্তু মানুষের মধ্যে কোন মাছের চাহিদা সব থেকে বেশি? বাবু, ইলিশ মাছ ছাড়া আর কি হবে বলুন? তাহলে তোরা এক কাজ কর, আমি কয়েকটা পুকুর বানিয়ে দিচ্ছি তোদের জন্য। সেই পুকুরে তোরা রুই কাতলা চাষ কর, আর আমাদের গ্রামের খালে অনেকটা অংশ ঘিরে নিয়ে সেখানেই ইলিশের চারা দিয়ে দে। সেটা করলেই হয় বাবু, কিন্তু তাতেও খাটনি একটু বেশি হবে। খাটনি বেশি হলেও হাটে বাজারে আমাদের গ্রামের মানটা তো বজায় থাকবে। পাশের গ্রামে ইলিশ মাছ বিক্রি হবে, আর আমাদের গ্রামে শুধু রুই কাতলা হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। তা ঠিক বলেছেন বাবু, আমাদের পেছিয়ে পড়লে হবে না। আমি কষ্ট করবার জন্য তৈরি আছি। বেশ, তাহলে ওই কথাই রইল। তাহলে বাবু, আমরা কবে থেকে কাজ শুরু করব? কালকেই আমি তোদের জন্য মাছের চারার ব্যবস্থা করছি। তোরা প্রস্তুত তো? হ্যাঁ বাবু, আমরা প্রস্তুত। আপনি যখন বলবেন তখনই আমরা কাজটা শুরু করে দেব। হ্যাঁ, দেখুন বাবু, দেখুন গোপাল কি সুন্দর করে খালের জল থেকে টপাটপ করে ইলিশ মাছ তুলছে। আরে নেপাল, তাই তো দেখছি। আমি যে ভুল লোককে দায়িত্ব দিইনি সেটা আমি হাতে নাতে প্রমাণ পাচ্ছি। তা যা বলেছেন বাবু, গোপালের মতো এত অভিজ্ঞ ইলিশ মাছ ধরবার ছেলে আশেপাশের গ্রামে আর কোথাও বোধহয় নেই। তাহলে দেখলে হবে, খরচা আছে। গোপালকে আমি কি জন্য হাতছাড়া করতে চাই না, এখন এটা বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝলাম। তা বাবু, আমি খবর পেলাম আমাদের পাশের গ্রামের জমিদার বাবু নাকি খালে জাল দিয়ে ইলিশ মাছ চাষ করবেন। তাই নাকি? খবরটা কখন পেলি তুই? ওই যে বাবু, আমার ওখানে কিছু গুপ্তচর রাখা আছে, তারাই আমাকে খবরগুলো এনে দেয়, আর আমি আপনার কানে তুলি। তা আমাদের খালে তো এমনিতেই ইলিশ মাছ আসে, তাহলে আমাদের আবার ইলিশ চাষ করবার কোনো দরকার আছে কি? হ্যাঁ, আপনি একবার ভেবে দেখুন, ইলিশ মাছগুলো আমাদের খালে কি জন্য আসে, তারা অন্য খালে যায় না কেন? কেন আবার? আমরা যে আমাদের খালে দৈনিক মূল্যবান মাছের খাবার ছড়াই, সেই খাবারগুলো তো খাওয়ার প্রয়োজন আছে নাকি? সেই কারণেই ইলিশ মাছগুলো আমাদের খালে আসে। তাহলে এটা ভেবে দেখুন বাবু, যদি আমরা জাল দিয়ে ঘরে ইলিশ মাছ চাষ করতে পারি, তাহলে আমাদের খালের ইলিশের এক একটা সাইজ কত বড় বড় হবে। কথাটা তুই ভুল বলিসনি নেপাল। আমি এ বিষয়ে আর একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, আর গোপালকে নিয়ে একটা আলোচনায় বসতে হবে। তোর যুক্তিটা একেবারে ফেলনা নয়। ইলিশ মাছের সাইজ বড় বড় হলে সেই মাছগুলোকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো। ঠিকই বলেছেন বাবু, আমরা মানুষকে ভালো এবং বড় জিনিসটা খাইয়ে
বেশি বেশি মুনাফা কামাতে পারবো। তাহলে তুই এক কাজ কর নেপাল, তুই বরং গোপালকে বলে আয় আমার সাথে একবার দেখা করবার জন্য। আমি বরং বাড়ির দিকে যাই, কেমন? ঠিক আছে বাবু, আপনি চলুন, আমি গোপালের সাথে কথা বলে আসছি। গোপাল, আজকে আর কতগুলো মাছ ধরবে? আরে নেপালদা, বাবু কি বাড়ি চলে গেছেন নাকি? আর একবার জাল ফেলেই ছেড়ে দেব। হ্যাঁ, বাবু বাড়ি চলে গেলেন। তুই এক কাজ কর, বাবু বলে গেলেন তোকে একবার বাবুর সাথে দেখা করতে। আচ্ছা, তাহলে কখন দেখা করব? তোর মাছ ধরে ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে গেলে বিকেলের দিক করে বাবুর বাড়িতে চলে আয়। মানে নেপালদা, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, কর না। মানে আমার কাজের কি কোনো রকম ভুল ত্রুটি হচ্ছে? কই না তো, হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করছিস? বাবু আমাকে ডেকে পাঠালেন, সেই কারণেই জিজ্ঞাসা করছি আর কি। আরে আরে না না, তা নয়। বাবুর তোর সাথে একটু পরিকল্পনা করবার আছে। পরিকল্পনাটা সফল হলে সব দিক থেকেই আমাদের লাভ। গ্রামবাসীরা লাভবান হবে আর তুইও লাভবান হবি। তাই নাকি? তাহলে তো বিকেলের দিকে যেতেই হবে। হ্যাঁ, মনে করে চলে আসিস কিন্তু। আমি এখন চললাম, কেমন? গিন্নি, আজকে তরকারিটা দারুণ হয়েছে, একদম মুখে লেগে থাকবার মতো। সে তো হবেই। কে রান্না করেছে দেখতে হবে তো। কি ব্যাপার গিন্নি, আজকে তোমার মনটা একটু খারাপ লাগছে? কিছু হয়েছে নাকি? কি আর হবে, এমনি মনটা সকাল থেকে একটু খারাপ। গিন্নি, কিছু হয়ে থাকলে আমাকে খুলে বলো। তোমার কি কিছু লাগবে? কি লাগবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি ভেবে দেখো। না গিন্নি, আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি কিসের কথা বলতে চাইছো। তুমি তো আমাকে কিছু চাওনি, চাইলে আমি না হয় এনে দিতাম। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আমাদের ঘরে কতদিন ইলিশ মাছ হয়নি। তোমার কি ইলিশ মাছ খেতে ইচ্ছে করে না? ও, তাহলে তোমার এই কারণে অভিমান হয়েছে। আসলে কি জানো তো গিন্নি, আমাদের গ্রামে তো ইলিশ মাছের অভাব গো, তুমি তো জানো। আমাদের গ্রামে ইলিশ মাছের অভাব হলো কেন? পাশের গ্রামে তো দিব্যি ইলিশ মাছ পাওয়া যায়। যত খুশি ততই ইলিশ মাছ ওখানকার মানুষেরা কিনে আনতে পারে। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি খারাপ বলনি। আসলে কি জানো তো, পাশের গ্রামের খালে অনেক ইলিশ মাছ নিজে থেকেই আসে, কিন্তু আমাদের গ্রামের খালে তো ইলিশ মাছ আসে না। সেই কারণেই আমাদের গ্রামের বাজারে ইলিশের অভাব। কেন? তোমরা তো নদী থেকে ইলিশ মাছ ধরতে যাও। তাহলে তুমি আমাদের ঘরের জন্য একটা ইলিশ আনো না কেন? আরে গিন্নি, ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। আমরা মাঝ নদী থেকে ইলিশ মাছ আনতে আনতে সেগুলো আর ভালো থাকে না খুব একটা। সেই কারণে যতটা পারা যায় ইলিশ মাছ আমরা বিক্রি করে দিই, ঘরে কেউই নিয়ে যায় না। আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তুমি কালকে পাশের গ্রামের হাটে গিয়ে আমার জন্য কিছু ইলিশ মাছ কিনে আনো। গিন্নি, খাবে খাবে, আর কয়েকটা মাস অপেক্ষা করো, তুমি ঠিকই ইলিশ মাছ খেতে পারবে। কেন? কয়েক মাস পর কেন? আরে আমাদের জমিদার বাবু তার নিজস্ব উদ্যোগে এরপর থেকে আমাদের খালে ইলিশ মাছের চারা দিয়ে চাষ করবেন, মানে আমাদের উপরই দায়িত্ব থাকবে। তো 3 মাস পর ইলিশের আকৃতি বড় হলে সেই ইলিশ মাছ তোমাকে খাওয়াবো। আমি এত দিন অপেক্ষা করতে পারবো না। তুমি কালকেই আমাকে ইলিশ মাছ কিনে এনে খাওয়াবে। কিন্তু কালকে কি করে হবে গিন্নি? কালকে তো জমিদার বাবুর কাছে আমাদের সকলকে যেতে হবে, আমরা না গেলে যে খুব অসুবিধা হয়ে যাবে। কেন? কালকে কি এমন বিরাট কাজ আছে? কালকে থেকেই তো আমাদের খালের মধ্যে জাল দিয়ে ঘেরা হবে, তার মধ্যেই তো ইলিশ মাছের চাষ করা হবে। সে তুমি অন্য গ্রামের বাজার থেকে ফিরে এসেও তো করতে পারো নাকি? দুটো তো ইলিশ মাছ কিনে আনবে শুধু আমার জন্য। না গিন্নি, তুমি বুঝতে পারছো না। আমরা যদি পাশের গ্রামে ইলিশ মাছ কিনতে যাই, তাহলে আমাদের আর মান সম্মান কিছুই থাকবে না। ওই গ্রামের লোকেরা আমাদের হেয় প্রতিপন্ন করবে। আর তাছাড়া আমাদের জমিদার যদি জানতে পারে যে আমি পাশের গ্রামে ইলিশ মাছ কিনতে গিয়েছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। কেন? তুমি তোমার টাকা ইলিশ মাছ কিনবে, তাতে জমিদার বাবুর কি বলার আছে? সেটা বলে হয় না গিন্নি, জমিদার বাবুর কাছে কাজ করি আমরা আমাদের সংসার চালাই। এখন যদি জমিদার বাবু জানতে পারেন যে আমি পাশের গ্রামের বাজার থেকে ইলিশ মাছ কিনতে গেছি, তাহলে তো আমাকে কাজ থেকে বরখাস্ত করে দিতে পারে। ও, তাই নাকি? তাহলে আর বলছি কি, তুমি শুধু একটু অপেক্ষা করো, তুমি দেখে নিও, অপেক্ষার ফল নিশ্চয়ই তুমি ভালো পাবে। তাই বলে 3 মাস?
দেখতে দেখতে কেটে যাবে, কোনো চিন্তা নেই। আরে, আজকে তোমার আসতে এত দেরি হলো যে? কি ব্যাপার? আর বলো না গিন্নি, অভিলাষবাবু ডেকে পাঠিয়েছিলেন, তাই জন্যই তো দুপুরে খেতে পর্যন্ত আসতে পারিনি। এখন খুব খিদে পেয়ে গেছে গিন্নি। চলো, দুটো খেতে দেবে, চলো। খেতে খেতে না হয় কথা বলছি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো, আমি খাবার বাড়ছি। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমাকে তো বলেছি, তোমার যত কাজই থাকুক না কেন, একবার ঘরে এসে খাবারটুকু খেয়ে যাবে। খালি পেটে কাজ করার কোনো মানে হয় না। আসলে সময় পাইনি, ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করে আমাকে বাজার তদারকি করতে যেতে হয়েছিল। তার আগেই খবর এসেছিল জমিদারবাবু আমাকে ডেকে পাঠিয়েছেন। তা জমিদার বাবু কি বললেন? গিন্নি, আজকে জমিদারবাবুর সাথে একটি দীর্ঘ আলোচনা হলো। আলোচনাটা আমাদের খালের ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ নিয়ে আবার কি আলোচনা? আমাদের খালে যে ইলিশ মাছ আসে, সেই ইলিশ মাছগুলো তো খেতে খুবই সুস্বাদু। আমরা কি এরপর থেকে বাইরের গ্রামে বা শহরে ইলিশ মাছ রপ্তানি করব? হ্যাঁ গিন্নি, করব করব, কিন্তু তার আগেও অনেক কাজ পড়ে আছে। সেই কাজগুলি করবার জন্যই জমিদারবাবুর সঙ্গে গভীর আলোচনা হয়ে গেল। সমস্ত কিছু প্রস্তুত, আমরা কাল থেকেই কাজে লেগে পড়ব। আরে, কি পরিকল্পনার কথা বলছো তুমি? একটু ভালো করে বলো তো আমাকে। আমাদের খালে আমরা কিছুদিনের মধ্যেই ইলিশ মাছ চাষ করতে শুরু করব। ইলিশ মাছ চাষ করবে? কিন্তু আমাদের খালে তো ইলিশ মাছ এমনিতেই আসে। কারণ আমাদের খালে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পায়। আমরা এরপর থেকে নিজেরাই ইলিশের চারা ছেড়ে ইলিশ মাছগুলি প্রতিপালন করব। এর ফলে ইলিশ মাছের চেহারাও যেমন হবে, তেমন স্বাদে গন্ধে বিশ্বসেরা হবে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। তোমার কাজের পরিমাণ আরো বাড়বে। সে তো আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে গো। এখন থেকে ভাবছি দুপুরে ঘরে আর খেতে আসতে পারবো কিনা। ও নিয়ে তুমি চিন্তা করো না। আমি বরং টিফিনে করে খাবার নিয়ে তোমাকে দিয়ে আসব। আমার ঘর থেকে একটু বেরোনোও হবে, আর তোমাদের ওখানে গিয়ে কিছু কাজ দেখাও হবে। আমার মনটাও ভালো থাকবে। তা তুমি যা বলেছ গিন্নি, সব দিক থেকেই সুবিধে হবে। তোমার একটু হাঁটাও হবে, তুমি তো সারাদিন ঘরে বসে থাকো। কি? আমি ঘরে বসে থাকি? তাহলে এত সব রান্না বান্না কে করে শুনি? তোমার কি দ্বিতীয় কোনো বউ আছে? গিন্নি, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। তোমাকে রাগতে দেখলে খুব ভালো লাগে। আচ্ছা, মজা করছো করো, কিন্তু একটা কথা বলো তো, হঠাৎ করে আমাদের জমিদার মশাইয়ের মাথায় এই বুদ্ধি এলো কেন? আসলে কি জানো, আমাদের পাশের গ্রামের খালে বেশি ইলিশ মাছ আসে না। তো সেই গ্রামের জমিদার বাবু সেই খালের মধ্যে ইলিশ চাষ করবার পরিকল্পনা করেছেন। সেই খবর আমাদের এখানে এসে পৌঁছায়। তখন আমাদের জমিদার বাবুও আমাদের খালে ইলিশ মাছ চাষ করবার পরিকল্পনা করেন। হুম, তাহলে ভালো কাজই করেছেন। পাশের গ্রামের লোকেরা ইলিশ চাষ করে বেশি মুনাফা কামাবে, সেটা তো আর হতে পারে না, না? আর তাছাড়া আমাদের খালে আমরা ইলিশ মাছ চাষ করলে সেই ইলিশ বাইরের বাজারে বিক্রি করতেও পারবো। হ্যাঁ গিন্নি, এই তো তুমি তাহলে বুঝেছ। এখন নাও দেখি, তুমিও দুটো খেয়ে নাও। রাতটা অনেক হলো, কালকে সকালে উঠে আবার কাজে যেতে হবে। এই আর মা নকুলেশ, ভালো করে জাল দিয়ে ঘিরবি, না হলে কিন্তু সব মাছগুলো ফাঁক পেলি পালিয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমরা ঠিক গুছিয়ে কাজ করব। হ্যাঁ, একদম মন দিয়ে কাজ করবি। মনে রাখবি, এটাই আমাদের একমাত্র শেষ সুযোগ। এখন যদি আমরা খালে ভালো করে ইলিশ চাষ করতে না পারি, তাহলে আমাদের গ্রামের নাম বাকি জায়গায় একদমই ডুবে যাবে। আর তাছাড়াও গ্রামের লোকেরাও আমাদের উপর অনেকটা ক্ষেপে আছে। আমরা সবই জানি জমিদার মশাই, আপনি শুধু এবার দেখে যান। মাস তিনেক পর আমরা কেমন করে আমাদের গ্রামের খাল থেকে বড় বড় ইলিশ ফলাই। বেশ, আমি তোদের উপর নির্ভরশীল। তোরা যদি ভালো করে ইলিশ মাছ না ফলাতে পারিস, তাহলে আমাদের গ্রামের নামও ডুববে, আর আমার মানটাও ডুববে। দেখেছেন জমিদার বাবু, আমাদের গোপালের কেমন গুছিয়ে কাজ! ও, সত্যি গোপালের কাজ দেখলে মন ভরে যায়। তা যা বলেছিস, সত্যি গোপাল ছাড়া আমরা একেবারেই অকেজো। আপনি বলুন না, এই যে কালকে একটিমাত্র আলোচনার পর গোপাল নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিল, আর আজকে এত সুন্দর কাজ করছে। এরকম দায়িত্ববান মানুষ কজন আছে বলুন দেখি জমিদার বাবু? নেপাল, এবারে খালের প্রথম ইলিশ মাছগুলো আমি ভাবছি যে গ্রামের লোকেদের বিনামূল্যে খাওয়াবো।
তাহলে সকলে মিলে আনন্দ করে খেতেও পারবে। এটা আপনি ভুল কথা বলেননি জমিদার বাবু। সত্যি বলতে আপনার মন এত ভালো বলেই গ্রামের সকলে আপনাকে খুব ভালোবাসে, আর আপনার কাছে যারা কাজ করে তারাও মন খুলে কাজ করতে পারে। কি জমিদার বাবু, কাজকর্ম ঠিকঠাক হচ্ছে তো? দেখে বলুন আমরা কেমন কাজ করছি। হ্যাঁ গোপাল, তোমার কাজ নিয়ে কোনো অভিযোগ নেই। তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। খুব সুন্দর কাজ চলছে তোমার। বাবু, 3 মাস পর দেখবেন আমাদের খালে কত বড় ইলিশ মাছ ফলে। একদম গোপাল, আমি সেই দিন দেখবার জন্য অপেক্ষা করছি। আমাদের গ্রামের নাম দেশে বিদেশে আরো উজ্জ্বল করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। এই দেখুন জমিদার বাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম, সেই কথা অনুযায়ী দেখুন এক একটা ইলিশ মাছের সাইজ কত বড় বড় হয়েছে। সত্যি গোপাল, তোমার দক্ষতা দেখে আমি সত্যি খুব অবাক হচ্ছি। আজকে তুমি আর নেপাল না থাকলে আমি বোধহয় এই পরিকল্পনাটা কোনো দিনই সঠিকভাবে প্রয়োগ করতে পারতাম না। সত্যি বাবু, নেপালদা একদম আপনার উপযুক্ত সহকারী। নেপালদাই প্রথম আপনাকে এই পরিকল্পনা দিয়েছিল। তাহলে নেপাল, তুমি বলো, কবে থেকে আমরা বাইরের বাজারে মাছ বিক্রি করতে শুরু করব? আরে বাবু, আপনি ভুলে গেলেন? কি ভুলে যাওয়ার কথা বলছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। বাবু, আপনি 3 মাস আগে বলেছিলেন খালের প্রথম ইলিশ মাছ ধরবার পর গ্রামের মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবেন। সে কথা কি আপনি ভুলে গেলেন? ও হ্যাঁ হ্যাঁ, এ কথা তো আমি একদমই ভুলে গিয়েছিলাম। তা তুমি বলো নেপাল, কবে তাহলে আমাদের গ্রামে ইলিশ মাছ খাওয়ানোর আয়োজন করা যায়? বাবু, আমার কথা অনুযায়ী কিছুদিন বাদে হালকা একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ওই 2-3 দিন ধরে চলবে আর কি। তারই মধ্যে একদিন আমাদের এই খালের বড় ইলিশ মাছ ভাজা আর গরম গরম খিচুড়ির বন্দোবস্ত করলে ভালো হয়। নেপালদা ঠিকই বলেছে বাবু, বৃষ্টির দিনে যদি এই আয়োজন করা হয় তাহলে ইলিশ মাছের স্বাদ আরো দারুণ লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন বলছো তাই করা যাক। আসছে বৃষ্টির দিনে গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির আয়োজন করা যাক। আরে ভবতোষ যে, তা কি ব্যাপার হঠাৎ আমার এখানে? ভেট? ভেট আবার কিসের জন্য? অনেকদিন তো আত্মীয়তা করা হয় না, একে অপরের গ্রামে যাওয়া প্রায় উঠেই গেছে। তাই জন্য ভাবলাম আমাদের দুই গ্রামের সম্পর্কটাকে যদি ভালোভাবে আবার স্থাপন করা যায়, সেই কারণেই তোমাদের জন্য এই উপহার নিয়ে এলাম। এই আরমান, এ হাঁড়িটাকে নিচে নামিয়ে রাখো। আরে বাপরে, তোমাদেরও দেখছি ইলিশ মাছ খুব বড় বড় হয়েছে। তা কি চাষ করেছিলে নাকি? হ্যাঁ ভাই, আমাদের খালে তো একদমই ইলিশ মাছ আসতো না। তাই জন্যই আমি এবারে লোকজনকে দিয়ে ইলিশ মাছ চাষ করাই। বাহ 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 বাহ! তোমার ইলিশ মাছ দেখছি অনেক বড় হয়েছে, প্রায় আমাদের এক একটা ইলিশ মাছের মতো। তোমরাও কি ইলিশ মাছ চাষ করেছিলে নাকি? হ্যাঁ ভাই, এই যে গোপালের হাতে দেখো। বাহ! তাহলে তো আমাদের দুই গ্রামের মানুষেরা এরপর থেকে বড় বড় খালের ইলিশ মাছ খেতে পারবে। সে তো বটেই। তার আগে তুমি যখন উপহার হিসেবে আমার কাছে মাছ নিয়ে এলে, তখন আমারও তোমাকে কিছু দেওয়া দরকার। আগামী কিছুদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তখন আমি আমার গ্রামের লোকেদিকে ইলিশ মাছ এবং খিচুড়ি খাওয়াবো। সেদিন কিন্তু তোমাদেরও আসতে হবে, মনে থাকে যেন। তুমি বুদ্ধিটা খারাপ দাওনি। আমাদের গ্রামের মানুষেরাও তো ইলিশ মাছের জন্য ছটফট করে। তাহলে আমারও উচিত আমাদের গ্রামের মানুষকে বিনামূল্যে আমাদের খালের বড় ইলিশ খাওয়ানো। হ্যাঁ, হ্যাঁ, একদম সেটাই হওয়া উচিত।